একটি গ্রামে 50 বছর ধরে কোনো খুন অপরাধ হয়নি। সেই গ্রামে হঠাৎ করে শুরু হয় একের পর এক খুনের মেলা। আসল খুনিকে পুলিশে বুঝতে পারছে না। গ্রামের মানুষদের এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি, তারা একে অপরকে এখন খুনি ভাবতে শুরু করেছে। তো একটা মাস্টারপিস সাইকোলজিক্যাল থ্রিলার মুভি ডিটেকটিভ উজ্জ্বলায়ন থেকে ঘুরে আসা যাক। শুরুতে আমরা একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামের নাম হলো প্লাচিকাবু। তো এই গ্রামের পুলিশ অফিসার হলো এই লোকটি, যার নাম হলো শম্ভু। সে এখন চাকরির জীবন থেকে রিটার্ন নেবে। সে একটা মেমোরিয়ালস ভিডিও বানাচ্ছে, যেখানে সে বলছে আমাদের এই প্লাচিকাবু গ্রামের বিগত 50 বছর ধরে কোনো খুন অপরাধ হয়নি। এই গ্রামের মানুষ অনেক ভালো। শুধু এই গ্রামে একটা ছিচকে চোর রয়েছে, যেখানে মানুষের নারকেল ডাব এবং ছাগল টাগল চুরি করে। তাছাড়া আমাদের কাছে কোনো কেস আসে না। এই মেমোরিয়াল ভিডিওটা দিনের বেলায় শুট হয়, আর সেদিন রাতে এই প্লাচিকাবু গ্রামে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। একটা লোক রাতের বেলায় হারিকেন নিয়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে যখন হেঁটে যাচ্ছিল, তখনই সে দেখতে পায় তার সামনে একটা মুখোশধারী লোক দাঁড়িয়ে রয়েছে। তো লোকটি তো মনে করে তাদের গ্রামের হয়তো ছিচকে চোরটাই হবে, কিন্তু তার ধারণা একদম সম্পূর্ণই ভুল হয়ে যায়। ওই মুখোশধারী লোকটা তার কাছে এসে তার উপরে আক্রমণ করে আর তাকে হাতুড়ি দিয়ে অনেক বীভৎসভাবে মেরে ফেলে। সকালবেলায় মানুষরা ভিড় জমায়, সবার মনে ভয়। এই গ্রামে এই প্রথম খুন কে করলো আর কেনই বা করলো? তখন শম্ভু এই গ্রামের একটা ছেলেকে ডাকে। এই ছেলেটির নাম হলো উজ্জ্বলান। তো উজ্জ্বলানের সাথে পুলিশদের ভালো একটা সম্পর্ক রয়েছে, কারণ উজ্জ্বলান এই গ্রামে অনেক চুরি হওয়া জিনিস তার স্টাইলে তদন্ত করে ফিরিয়ে আনে। মানে সে একজন পেশায় ডিটেকটিভের মতন কাজ করে। তার স্বপ্ন সে একদিন অনেক বড় একজন ডিটেকটিভ হবে। তো সে ঘটনাস্থলে এসে তার স্টাইলে তদন্ত করতে শুরু করে। সে বডির সাইডে অর্ধেক খাওয়া একটা বিড়ি পায় আর একটা ছেঁড়া জুতো পায়। তখন উজ্জ্বলান পুলিশদেরকে বলে যে এই জুতোটা হলো আমার, কিছুদিন আগেই হারিয়ে গেছে। আর আমাদের গ্রামের সব থেকে বড় স্মোকার হলো ওই ছিচকে চোরটি। এর মানে হলো এই খুনের পিছনে ওই ছিচকে চোরের হাত রয়েছে। সবাই মিলে চলে যায় ওই ছিচকে চোরটিকে ধরার জন্য। আর এদিকে ওই ছিচকে চোরটি একটা ডাব গাছে চড়ে ডাব চুরি করছে। চোরটিকে গ্রেফতার করা হয়। গ্রামবাসীরা জানে যে যে লোকটি আজকে খুন হয়েছে, ওই লোকটি এই ছিচকে চোরকে অনেকবার পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। রাতের বেলায় খবরে বলা হইতেছে প্লাচিকাবু গ্রামে একটা ভয়ঙ্কর খুনি ঢুকে গেছে, যে কিনা আজই জেল থেকে ছাড়া পেয়েছে। আর সে গ্রামের মধ্যে খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন সন্ধ্যার পরে বাইরে না থাকে। আর এইদিকে গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান হইতেছে। তো এই লোকটি বিড়ি খাওয়ার জন্য অনুষ্ঠানের ভিড় থেকে সে একটু বাইরে একা চলে আসে। লোকটি বিড়ি খাওয়ার সময় তার পিছন থেকে সেই মুখোশধারী এসে একদম নৃশংসভাবে লোকটিকে হাতুড়ি দিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পরে এখানে পুলিশ আসে, পুলিশদের সাথে উজ্জ্বলানও আসে। তো উজ্জ্বলান এই মৃত্যুটাকে দেখে সে তো বুঝে গেছে যে এইটা হলো ওই ছিচকে চোরের কাজ না, কারণ তারা তো আজকে ওই চোরটিকে জেলে বন্দি করে রেখেছে। তাহলে সে এই লোকটিকে কিভাবে মারতে পারবে? এর মানে খুনি এখনো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালবেলায় শম্ভুকে তার বড় অফিসার বলে যে এখন তুমি বর্তমানে যে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে গ্রামের মধ্যে, এই সিচুয়েশনে তুমি চাকরি থেকে রিটায়ার নিও না, আগে আমাদেরকে সিরিয়াল কিলারটিকে ধরতে হবে। শম্ভু তো বলে আমরা ওই সিরিয়াল কিলারটিকে ধরে ফেলবো, কিন্তু শম্ভুর অফিসার তাকে নিষেধ করে, কারণ বলে যে সিরিয়াল কিলার একের পর এক খুন করে যাচ্ছে, না জানি তাকে না ধরতে পারলে সে আরো কত খুন করবে। হেড অফিস থেকে এই গ্রামে একটা ডিটেকটিভ টিম পাঠানো হবে, তারা এখন এই সিরিয়াল কিলারের কেসটিকে হ্যান্ডেল করবে। গ্রামে আসে একটা ডিটেকটিভ টিম। তো এই টিমের লিডার হলো এই লোকটি, যার নাম হলো ভিকি। ভিকি গ্রামের সবাইকে বলে আমি যতটুকু জানতে পেরেছি এই গ্রামে দুটো খুন হয়েছে, তাও আবার রাতের বেলায়। এরকমই একটা ঘটনা ঘটেছিল আমেরিকাতে, একের পর এক খুন রাতের বেলায়। আর আমেরিকার মানুষরা ওই খুনিকে একটা নাম দিয়েছিল বুগিম্যান। আর ওই ঘটনার মতন এই গ্রামেও সেই ঘটনা শুরু হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, যতদিন না এই গ্রামের ওই সিরিয়াল কিলার বুগিম্যানকে না ধরতে পারবো, ততদিন আমি এই গ্রাম ছেড়ে যাব না। আমি আপনাদের কাছে অপরিচিত হতে পারি, কিন্তু এই গ্রামে আমি এর আগেও অনেকবার এসেছি, বেশি দিন থাকিনি, তবে এই গ্রামটিকে আমি অনেক ভালোবাসি। ভিকিরা চলে আসে পুলিশ স্টেশনে। তো ভিকি শম্ভুকে বলে দেয় যেহেতু এই বুগিম্যান রাতের বেলায় বের হয়ে যাকে রাতের বেলায় পাচ্ছে তাকেই খুন করে ফেলছে, এই কারণে এখন থেকে এই গ্রামে সন্ধ্যা 7টার পরে কেউ যেন বাড়ির বাইরে না থাকে। আর এদিকে উজ্জ্বলান একটা চায়ের দোকানে বসে থাকাকালীন সে খবরে শুনতে পায় যে গ্রামে ওই সিরিয়াল কিলারটিকে ধরার
ধরার জন্য একটা নতুন টিম এসেছে, ডিটেকটিভ ভিকির টিম। এই খবর শুনে উজ্জ্বলন তো একটু জেলাস ফিল করে, কারণ সে চাচ্ছে যে এই সিরিয়াল কিলারের খুনের কেসটা সে হ্যান্ডেল করবে, মানে সে ওই কিলারটিকে ধরবে। তার ছোটবেলা থেকে স্বপ্ন সে ডিটেকটিভের মতো সে একটা খুনের কেস একদম সমাধান করবে। আর এইদিকে ভিকিরা যে গ্রাম এসেছে, পুলিশ স্টেশনে সেরকম কোনো থাকার জায়গা না হওয়ার কারণে শাম্বু তখন তাদেরকে থাকার জায়গার ব্যবস্থা করে দেয় উজ্জ্বলনের বাড়িতে। উজ্জ্বলন তো ডিটেকটিভ ভিকিকে দেখে অনেক জেলাস ফিল করে, কারণ উজ্জ্বলন চাচ্ছে সে নিজেই এই খুনের কেসটাকে হ্যান্ডেল করবে। তো এখন গ্রামে একটা নিয়ম চালু করা হয়েছে, সন্ধ্যা 7টার পরে বাড়ির বাইরে কেউ যেন না থাকে। ভিকিদের টিম এখন খুনের তদন্ত করতে শুরু করে দিয়েছে। একদিন ভিকি উজ্জ্বলনের বাবার জন্য মাংস নিয়ে আসে, আর উজ্জ্বলনের বাবাকে জিজ্ঞেস করে প্রথম যে খুনটা হয়েছে ওই লোকটি তো আপনার বন্ধু ছিল, তারপরে যে অনুষ্ঠানে আরেকটা খুন হয়েছিল তখন আপনি বাড়িতে কখন এসেছিলেন? তো এই কথা শুনে ভিকি তখন উজ্জ্বলন ভিকিকে বলে, আপনার কি মনে হয় এই সব খুন কি আমার বাবা করেছে? এইসব কেন প্রশ্ন করছেন আমার বাবাকে? এই কথা শুনে ভিকি বলে, আমি তো একবারও বলিনি যে তোমার বাবা ওই সব খুন করেছে, তাহলে এই কথা তুমি কেন নিয়ে আসলে? বাড়ি থেকে চলে যাওয়ার সময় ভিকি উজ্জ্বলনকে বলে, ওই মহিলাটির যে ছাগল হারিয়ে গেছিল ওই ছাগলটি তোমার বাড়ির সাইডেই পেয়েছি। কি উজ্জ্বলন, তুমি চুরি করো আবার তুমি তদন্ত করে বের করো? ভিকি উজ্জ্বলনকে বলে, কি উজ্জ্বলন, তুমি তো আবার ওই সিরিয়াল কিলারটা না তো? তো এইদিকে আবার রাতের বেলায় আবারও একটা খুন। মুখোশধারী খুনিটা একটা লোককে খুন করে গ্রামের মাঝখানে থাকা একটা গাছে ঝুলিয়ে দেয়। একজন রিসার্চার এই খুনের তদন্ত করে জানতে পারে যে খুনি এই খুনটা করেছে জঙ্গলের মাঝখানে, কারণ তার পায়ের যে ছাপের যে মাটি পেয়েছি সেটা এইখানকার মাটি না, মানে জঙ্গলে খুন করেছে আর লাশটাকে এইখানে এনে এই গাছে ঝুলিয়ে দিয়েছে। আর আমরা লাশের বডিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি, মানে খুনি খুন করার সময় হাতে কোনো গ্লাভস বা অন্য কোনো কিছু পরেছিল। আর এত উঁচুতে লাশটাকে ঝুলিয়েছে, তার মানে হলো খুনি অনেক শক্তিশালী, তার বডি রয়েছে। এইসব তথ্য শোনার পরে উজ্জ্বলন ভিড় থেকে বাইরে এসে এক জায়গায় বসে সে গভীর চিন্তা করতে শুরু করে। খুনের তথ্যগুলো মিলাতে শুরু করে ভিকির সাথে। ভিকি কিন্তু হাতে গ্লাভস পরে আর সে ব্যায়াম করে, তার বডিও রয়েছে। আর ভিকি যখন এই গ্রামে প্রথম এসেছিল সে কিন্তু বলেছিল যে আমাকে অপরিচিত মনে হলেও আমি এই গ্রামে অনেকবার এসেছি, মানে সে এই গ্রামটা ভালোই চেনে। আর আমেরিকার সেই ভয়ঙ্কর সিরিয়াল খুনের কেসের সাথে মিলিয়ে এইখানকার খুনির একটা নামও দিয়েছে, দ্য বুগিম্যান, যেন গ্রামের সবাই ওই সিরিয়াল কিলারটাকে অনেক ভয় পায়। তখনই উজ্জ্বলন সবার সামনে বলে যে এই গ্রামে যতগুলো খুন হচ্ছে সেই খুনগুলো করছে এই ভিকি। ভিকি বডি বিল্ডিং করে, মানে তার মতন মানুষই এই লাশটাকে এত উঁচুতে ঝুলাতে পারবে। আর বডিতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, ভিকি কিন্তু হাতে গ্লাভস পরে। এইসব কথা শুনে ভিকি তখন উজ্জ্বলনকে ঠান্ডা মাথাতে উত্তর দেয়, তুমি প্রথমে বলেছো গ্লাভস পরার কথা, গ্লাভস তো শুধু আমি না আমার টিমের অনেকেই পরে। আর লাশকে এত উঁচু ঝুলানোর জন্য শুধু বডি বিল্ডারই পারবে সেটা না, তোমার বাবাও পারবে, তোমার বাবার যে দেহ। উজ্জ্বলন তখন বলে যে লাশকে যে চাদর দিয়ে ঝুলানো হয়েছে সেই চাদরটা আমাদের বাড়ির যে রুমে আপনি থাকেন ওই রুমে এই চাদরটা ছিল। এই কথা শুনে ভিকি উজ্জ্বলনকে ঠান্ডা মাথাতে বলে যে আমি তো এরকম চাদর কখনো দেখিনি আমার রুমে, আর গ্লাভস সবকিছুর কথাই বাদ দিলাম, এত উঁচুতে লাশকে কিন্তু ঝুলাতে তোমার বাবার মতন লোকই পারবে। এমনও তো হতে পারে বাবা খুন করছে আর ছেলে পুলিশকে ফাঁসাচ্ছে, যেহেতু তুমি নিজেই বললা যে এই চাদরটা তোমাদেরই বাড়ির। উজ্জ্বলন ভিকিকে বলে যে আমি ভালো করেই জানি খুনি হলেন আপনি। তখন ভিকি উজ্জ্বলনকে বলে যে তুমি পারলে এই কেসটাকে সমাধান করে দেখাও, আমিও এই গ্রামে রয়েছি। রাতের বেলায় উজ্জ্বলন যখন খবর দেখতেছিল, খবরের নিউজে বলা হইতেছে প্লাচিকাবু গ্রামে একের পর এক খুন হয়ে যাচ্ছে, এই কারণে সরকার থেকে এই গ্রামে ডিটেকটিভ টিম পাঠানো হয়েছে। আমরা যেন ওই ডিটেকটিভ টিমদের কথা ছাড়া অন্য কারো কথা না শুনি, গুজবে আমরা কান না দিব। এই খবর শুনে উজ্জ্বলনের বাবা উজ্জ্বলনকে বলে যে বাবা তুই কয়েকদিন বাড়ি থেকে অন্তত বের হোস না, তোর কারণে এখন আমাকে গ্রামের মানুষরা খুনি ভাবতে শুরু করেছে। আর এইদিকে ভিকিরা গ্রামের মানুষদের কাছে উজ্জ্বলনের বাবার পার্সোনালিটি বিষয়ে আরো জানতে শুরু করেছে। ভিকিরা একটা গ্রামের মানুষদেরকে নিয়ে মিটিং করে, তো ভিকি গ্রামের সবাইকে বলে যে খুনি রাতের বেলায় যাকে পায় তাকেই খুন করে, এই কারণে আমরা রাতের বেলায় একা যেন বের না হয় বাড়ি থেকে। আর এখনো আমাদের টিম ওই খুনির কোনো প্রমাণ পায়নি, এ কারণে গ্রামের সবাই সন্দেহজনক।
এমনও হতে পারে ওই খুনি আমাদের মাঝে রয়েছে, আমার কথা শুনছে। তো এই কথা শোনার পরে গ্রামের সবাই উজালানের বাবার দিকে তাকায় অদ্ভুতভাবে। মানে গ্রামের সবাই এখন ভাবতে শুরু করেছে উজালানের বাবাই খুনি। তো এখন গ্রামের মানুষদের এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে যে উজালানের বাবার সাথে কেউ সাহস করে কথাও বলতে চায় না। তো উজালানের বাবা সোজা চলে আসে উজালানের কাছে আর তাকে বলে যে বাবা, তোকে যেভাবে হোক এই কেসটাকে সমাধান করতে হবে, না হলে গ্রামের মানুষ তো আমার সাথে মিশা তো দূরে থাক, আমার সাথে ভয়ে কথাও বলতে চাচ্ছে না, আমাকেই সবাই খুনি মনে করছে। তখন আমরা দেখতে পাই এই গ্রামের টপ নাম্বার 1 ছিচকে চোর এইখানেই রয়েছে। তো এই ছিচকে চোরকে কিন্তু উজালানি ডেকেছে। আসলে রাতে যে 3য় নাম্বার খুনটা হয়েছিল জঙ্গলের মধ্যে, ওই মুখোশধারী যখন খুন করতেছিল ওই খুনের দৃশ্য কিন্তু দূর থেকে লুকিয়ে এই ছিচকে চোরটি দেখে ফেলেছিল। উজ্জ্বলান বলে কোনো খুনি নির্ভুলভাবে খুন করতে পারবে না, অবশ্যই সেই খুনি খুন করার সময় তার কোনো কিছু ভুলবশত রেখে গেছে যেটার মাধ্যমে আমরা খুনিকে ধরতে পারবো। উজ্জ্বলান তো একদম ডিরেক্টলি ওই সিরিয়াল কিলার বুগিম্যান ভাবছে ভিকিকে। আর এদিকে ভিকি ওই বুগিম্যানকে খোঁজার জন্য একদম প্রাণপণ চেষ্টা করছে। আর এদিকে উজ্জ্বলান ভিকিকে ওই বুগিম্যান প্রমাণ করার জন্য সেও রহস্য খুঁজে বেড়াচ্ছে। উজ্জ্বলন ছিচকে চোরটাকে তালা চুরি করে খুলে ভিকির রুমে পাঠায় যেন তারা একটা প্রমাণ খুঁজে পায় যে আসল খুনি বুগিম্যান এই ভিকি। ছিচকে চোরটা তো ভিকির রুমে এমন কোনো প্রমাণই খুঁজে পায় না, সে তো বাইরে চলে আসে। আর এদিকে ভিকি তার রুমে চলে আসে, এসে দেখতে পায় একটা মাটির পট নিচে পড়ে ভেঙে রয়েছে। ভিকি তো বুঝতে পেরে যায় তার রুমে লুকিয়ে কেউ ঢুকেছিল, আর ওই লোকটা কাদের দলেরই বা হতে পারে। ভিকিরা রাতের বেলায় চলে আসে 3য় নাম্বার খুনটা যেখানে হয়েছিল ওই চোরের কথা অনুযায়ী। এখানে এসে তারা দেখতে পায় একটা গাছের ডালে ছেঁড়া একটা ছালার টুকরো আটকে রয়েছে। ওই বুগিম্যানও কিন্তু মাথায় ছালার মাস্ক পরে থাকে যাতে তার চেহারা কেউ না দেখতে পায়। আর এই ছালার টুকরোটাতেও কিন্তু রক্ত লেগে রয়েছে। তাদের বুঝতে আর বাকি থাকে না এই ছালার টুকরোটা হলো ওই বুগিম্যানের। উজ্জ্বলানরা ওই ছালার টুকরোটা ধরে না, উজ্জ্বলান শম্ভুকে বলে দেয় এই ছালার টুকরোটা দেখানোর দায়িত্ব তোমার ফরেনসিক টিমদের। তারপরের দিন সকালবেলায় ঘটনাস্থলে ভিকিরা আসে যেখানে 3 নাম্বার খুনটা হয়েছিল। তো এইদিকে শাম্ভু তখন ওই দূরে থাকা গাছটা দেখিয়ে বলে আমরা ওইখানে যে খোঁজ করি। তখন ভিকি ফরেনসিক টিমরা গাছের কাছে চলে আসে। তখন শাম্ভু ওই যে রাতের বেলায় ছালার টুকরোটা দেখেছিল ওই টুকরোটা দেখিয়ে দেয় সবাইকে। শাম্ভু এই সিচুয়েশনটাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করে যাতে কেউ বুঝতে না পারে যে শাম্ভু এর আগে এই ছালার টুকরোটা দেখতে পেয়েছিল। ভিকি এই ক্লু দেখে সে একটু হতাশ হয়। তো রাতের বেলায় উজ্জ্বলান আর তার বন্ধু সেই 3 নাম্বার খুনের ঘটনাস্থলে চলে আসে আর ওই ছিচকে চোরটাকে পাঠিয়ে দেয় ভিকির রুমে যেন তারা বুঝতে পারে রাতের বেলায় ভিকি বাড়ি থেকে বের হয় নাকি। আর এদিকে উজ্জ্বলান আর তার বন্ধু যখন একসাথে হাঁটতেছিল তখন তারা দল থেকে বিভক্ত হয়ে যায়। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। উজ্জ্বলন তখন একা একা অন্ধকারে হাঁটতে শুরু করে। তখনই তার লাইট অনেক ব্লিঙ্ক করতে শুরু করে। সে আশেপাশে দেখতে পায় তার বন্ধু নাই। আর এইদিকে উজ্জ্বলনের অন্ধকার কিন্তু ছোটবেলা থেকে অনেক ভয় করে। তখনই উজ্জ্বলন দেখতে পায় তার সামনে এই গ্রামের সিরিয়াল কিলার বুগিম্যান দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে ছিচকে চোরটাও বাড়িতে দেখতে পায় ভিকি রয়েছে। তাহলে উজ্জ্বলনের সামনে কে দাঁড়িয়ে রয়েছে? উজ্জ্বলন তখন বুগিম্যানকে দেখে পালাতে শুরু করে। সে পালাতে গিয়ে উজুট খেয়ে পড়ে যায়। আর এদিকে বুগিম্যানও তার সামনে চলে আসে। আর বুগিম্যান যখন হাতুড়ি দিয়ে উজ্জ্বলনকে মারতে যাবেই তখনই উজ্জ্বলনের বন্ধু উজ্জ্বলনকে ডাকতে ডাকতে এখানে চলে আসে। এই কারণে বুগিম্যান আর উজ্জ্বলনকে মারে না, সে এখান থেকে পালিয়ে যায়। তারপরের দিন সকালবেলায় সবাই তো বুঝে গেছে ওই আসল খুনি বুগিম্যান ভিকি না। উজ্জ্বলন এই বুগিম্যানের বিষয়ে আরো রিসার্চ করার পরে উজ্জ্বলন একটা জিনিস বুঝতে পারে যে ভিকি স্যার এইখানকার খুনিকে বুগিম্যান কেন নাম দিয়েছিল। এই বুগিম্যানের ঘটনাটা হলো সত্য, যেটা আমেরিকাতে 1965 সালের দিকে হয়েছিল এই ঘটনা। আর এই ঘটনার উপরে একটা বইও লিখিত রয়েছে। আর এই বইটাই হয়তো বা আমাদের গ্রামে যে সিরিয়াল কিলার রয়েছে ওই কিলারটা পড়েছে। আর এই বই থেকে সে ইন্সপায়ার হয়ে সে এখন নিজেকে আমেরিকার বুগিম্যানই ভাবছে আর একের পর এক খুন করে যাচ্ছে। কিন্তু এখন তো তাদের এই গ্রামের বুগিম্যানকে ধরতে হবে। তখন উজ্জ্বলন একটা প্ল্যান তৈরি করে, আমাদের গ্রামে এখন থেকে রাতের বেলায় পাহারা দিতে হবে। এই কারণে বুগিম্যান কাউকে এত সহজে খুন করতে পারবে না। এই কারণে ওই সাইকো কিলার অনেক রেগে যাবে। আর এই রাগেই সে একটা না একটা ভুল করবে। আর আমরা এই ভুলের সূত্র ধরেই ওই বুগিম্যানকে ধরে ফেলতে পারবো। উজ্জ্বলনের এই প্ল্যানটা তখন শাম্ভু স্যার ভিকি স্যারকে বলে দেয় নিজের দাবি করে। যদি বলে দিত এই প্ল্যানটা হলো উজ্জ্বলনের তাহলে হয়তো বা ভিকি স্যার এই প্ল্যানে অনুমতি দিত না।
উজ্জ্বলানের প্ল্যান অনুযায়ী রাতের বেলায় পুলিশরা গ্রামে এখন পাহারা দিতে শুরু করে। অনেকদিন ধরে এখন এই গ্রামে শান্তি নেমে এসেছে, অনেকদিন ধরে এই গ্রামে আর খুন হচ্ছে না। এখন গ্রামের মানুষ অনেক ভালোই রয়েছে এই পাহারা দেওয়ার জন্য। সাইকো কিলার এত ম্যাডনেস টাইপের যে একদিন রাতের বেলায় দুটো পুলিশ অফিসার যখন পাহারা দিচ্ছিল তখন একটা পুলিশ অফিসার হালকা হওয়ার জন্য জঙ্গলের দিকে যায়, আর একটা পুলিশ অফিসার যখন এখানে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়েছিল তখনই বুগিম্যান একটা খুন করে, তাও আবার এই যে পাহারায় অবস্থায় ছিল একা দাঁড়িয়ে পুলিশ অফিসারটা ওকেই খুন করে ফেলে। মানে ভাবুন কোন লেভেলের এই সাইকো ম্যাডনেস বুগিম্যান, যার কাছে সাধারণ মানুষ থেকে প্রশাসনের লোকও যেন বাচ্চা। ঘটনাস্থলে উজ্জ্বলন আসে, তখন শাম্ভু উজ্জ্বলনের কাছে গিয়ে বলে যে আমি সারা জীবন তোকে আমার পরিবারের একজনই ভেবে এসেছিলাম, কিন্তু তোর এই বুদ্ধিতে আমি এখন আমার পরিবারের একজনকে তোর জন্য হারিয়ে ফেললাম। তুই তো জানতি যে এরকমটা হবে, তাই না উজ্জ্বলন? আসলে যে অফিসার খুন হয়েছে ওই অফিসার কিন্তু শাম্ভুরই পরিবারের একজন। তুই যদি এখন উজ্জ্বলন আমার কাছে এই বুগিম্যানকে ধরার কেসের কোনো প্ল্যান নিয়ে আসিস তাহলে তোর 12টা বাজিয়ে ছাড়বো। অনেক সময় পার হয়ে যায়, এই প্লাচিকাবু গ্রামের এই বুগিম্যানকে ভিকিরা এখনো ধরতে পারেনি, যার কারণে ওপর তলা থেকে ভিকিদের উপর এখন প্রেসার দেওয়া হচ্ছে। ভিকিকে বলে তুমি তোমার টিম নিয়ে যাওয়ার পরেও ওই বুগিম্যানকে ধরতে তো পারোনি, উল্টো আরো দুটো খুন হয়েছে। ওপর তলা থেকে বলা হচ্ছে এই বুগিম্যানের কেসটা এখন ভিকি তোমার কাছ থেকে নিয়ে অন্য এক ডিটেকটিভ টিমদের কাছে দেওয়া হবে, তোমরা ওই প্লাচিকাবু গ্রাম থেকে চলে আসো। ভিকি তখন অনেক রিকোয়েস্ট করে কয়েকটা দিন সময় নিয়ে নেয়, কারণ সে তো এই গ্রামের মানুষদেরকে কথা দিয়েছে সে যতদিন এই গ্রামের বুগিম্যানকে না ধরতে পারবে সে এই গ্রাম ছেড়ে যাবে না। ভিকির সাথে দেখা করে উজ্জ্বলন, তো উজ্জ্বলন ভিকির কাছে প্রথমেই মাপ চেয়ে নেয় তাকে সন্দেহ করার জন্য। ভিকি উজ্জ্বলনকে বলে আমার কাছে আর কয়েকটা দিনই সময় রয়েছে এই বুগিম্যানকে ধরার জন্য, আর এই সময়ের মধ্যে যদি না ধরতে পারি তাহলে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তারপরের দিন জঙ্গলে আরেকজনের লাশ পাওয়া যায়, বুগিম্যান আরেকজনকে মেরে ফেলেছে। ফাইনালি এইবার আমরা বুগিম্যানকে দেখতে পাই যে কিনা একটা হাতুড়ি নিয়ে অনাবারত টেবিলের উপরে মারতেছে। বুগিম্যান কেন জানি সে অনেক রাগান্বিত হয়ে রয়েছে। তো সে যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিল তখনই তার সামনে একটা লোক পড়ে, তখন বুগিম্যান দেখতে পায় তার সামনে থাকা লোকটি তার মতনই মুখোশ পরে রয়েছে, মানে হলো এখানে একে অপরের সামনে দুইটা বুগিম্যান দাঁড়িয়ে রয়েছে। তখনই যে বুগিম্যানের হাতে হাতুড়ি রয়েছে ওই বুগিম্যান তার সামনে থাকা বুগিম্যানকে তাড়া করতে শুরু করে, আর ওই বুগিম্যান ওই হাতুড়িওয়ালা বুগিম্যানের থেকে পালাতে শুরু করে। কিছু দূর পালানোর পরে একটা বুগিম্যান তার মুখোশটা সরিয়ে ফেলে, আর তখনই আমরা দেখতে পাই আজকে যে খুনটা হয়েছিল যে ব্যক্তি, ওই ব্যক্তি এই মাস্ক পরে রয়েছে। আসল রহস্যটা হলো আজকে যে ব্যক্তিটা মারা গেছিল ওই ব্যক্তি কিন্তু সত্যিকারে মারা যায়নি, তাকে নকল করে মারা হয়েছিল। আর এই প্ল্যানটা হলো কিন্তু উজ্জ্বলনের, তার মাস্টার প্ল্যানটা হলো সে এই গ্রামে একজনকে নকল ভাবে মেরে ফেলবে আর ওই খুনি বানাবে এই গ্রামের আসল বুগিম্যানকে, যেন আসল বুগিম্যান একটু বিরক্ত হয়ে যায়, কারণ সে ছাড়া এই গ্রামে বুগিম্যান আর কে আছে। আর আজকে যে খুনটা হয়েছিল ওই খুন তো সে নিজে করেনি, আর ইচ্ছাকৃত ভাবে আসল বুগিম্যানের সামনে সাজানো বুগিম্যানকে পাঠানো হয়েছে যেন আসল বুগিম্যান এই বুগিম্যানকে মারার চেষ্টা করে, কারণ তার নামে বদনাম ছড়াচ্ছে এই নকল বুগিম্যানের জন্য। তখনই সবাই সাইড থেকে লুকানো অবস্থা থেকে বের হয়ে আসল বুগিম্যানকে ধরে ফেলে। আসল বুগিম্যানের মুখ থেকে মাস্ক খোলার পরে সবাই অবাক হয়ে যায়, কারণ এই কিলার হলো আর বাইরের কেউ নয়, এই গ্রামেরই সাংবাদিক, যে কিনা নিজেই রাতের বেলায় বুগিম্যান হয়ে খুন করত আর দিনের বেলায় খবরের সাংবাদিক হয়ে সেটা দেখাতো সবাইকে। ভিকিরা থানায় নিয়ে গিয়ে এই কিলারকে জিজ্ঞেস করে কেন খুন করেছে। তো এই কিলারের নাম হলো জুমন। তো ভিকি বলে যে তুমি যাদেরকে মেরেছো তোমার তো তাদের সাথে কোনো শত্রুতা ছিল না, তাহলে তুমি কেন খুন করেছো তাদেরকে। জুমন তখন তার লাইফ স্টোরি বলে, জন্মের সময় আমার মা মারা গেছিল আর আমার বাবা আমাকে জন্মের পর থেকে ঘরে বন্দি করে রাখতো। আমি কোনোদিনই সাহস করে আমার বাবাকে জিজ্ঞেস করিনি কেন আমাকে এইভাবে ঘরে বন্দি করে রাখে। আমার বাবার একটা কসাইখানা ছিল আমাদের বাড়ির সঙ্গেই, আমি ছোট থেকে বড় হয়েছি ওই কসাইখানায় থাকা পশু পাখির আওয়াজ শুনে। কিন্তু একদিন বাড়ির সাইড দিয়ে একটা লোক হেঁটে যাওয়ার সময় আমাকে দেখতে পায়, আর আমাকে দেখেই আমার পরিস্থিতি বুঝতে পারে, আর আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে বাড়িতে এসে পড়ানোর দায়িত্ব নেয়। আর সেই শিক্ষক আমাকে এত ভালোবাসতো আমার বাবার থেকেও সে আপন হয়ে গেছিল। তো সে কাজের জন্য গ্রাম থেকে কয়েকদিনের জন্য বাইরে যাওয়ার সময় আমাকে কয়েকটা বই দিয়ে যায় আর আমাকে বলে এই বইগুলো আমি আসার আগে পড়ে তুমি মুখস্থ করবে। কিন্তু ওই বইগুলোর ভিতর থেকে আমি একটা বই খুঁজে পাই, দ্য বুগিম্যান। আর ওই বুগিম্যানের স্টোরিটা আমার এতটাই ভালো লাগে যে আমি ওই সম্পূর্ণ স্টোরিটাই পড়ি আর আমি নিজেকে ধীরে ধীরে বুগিম্যান মনে করতে শুরু করি। কিছুদিন পরে আমার ওই শিক্ষক ফিরে আসে আর আমি
তাকে একটা জিনিস দেখায়। আমাদের কসাইখানায় একটা শূকর ছিল, আর ওই শূকরকে আমি যেভাবে বুগিম্যান মারতো ওইভাবেই মেরেছি। আর এটা আমার শিক্ষককে দেখানোর সময় আমার বাবা চলে আসে, আর শূকরকে মেরে ফেলার কারণে আমার বাবা অনেক মারধর করে আমাকে, আর আমার শিক্ষককে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অনেক বছর পার হয়ে যায়, আমি ওই ঘরবন্দি অবস্থায় আবারও আটকে যাই, আর আমি আমার শিক্ষককে আর দেখতে পাই না। আর আমি ধীরে ধীরে একদম সাইকো হতে শুরু করি। আর আমি একদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, ওই বইয়ের বুগিম্যান এবার আমি হব, আর আমি আমার প্রথম শিকার করব আমার বাবাকে। যেমন কথা তেমনই কাজ, যেহেতু জুমন এখন সাইকো হয়ে গেছে, তখন সে নিজেকে বুগিম্যান ভাবতে ভাবতে তার বাবাকে প্রথম খুন করে ফেলে। তারপর আমি ওই গ্রাম ছেড়ে পালিয়ে যাই, আর তারপরে আমি এই গ্রাম প্লাচিকাপুর সন্ধান পাই, আর এই গ্রামে এসে আমি নিউজ রিপোর্টার হয়ে যাই। আমার তো ইচ্ছা ছিল আমি সাধারণভাবে জীবনযাপন করব, কিন্তু আমার ভিতরে থাকা ওই সাইকো কিলার বুগিম্যান আবারও জেগে ওঠে। তারপরে আমি এই গ্রামে একের পর এক খুন করতে শুরু করি। এই ঘটনা শোনার পরে উজ্জ্বলন ভিকিকে বাইরে ডেকে এনে বলে যে স্যার, আমার মনে হচ্ছে না জুমন একাই সব খুন করেছে। তখনই পুলিশ স্টেশন থেকে উজ্জ্বলন আর ভিকিকে একটা ছোট বাচ্চা একটা জঙ্গলের ভিতরে ডেকে নিয়ে যায়, যেখানে অনেক মানুষ ভিড় করে রয়েছে, আর একটা ওয়ালে লেখা রয়েছে আজ রাত 10টার ভিতরে জুমনকে যদি না ছেড়ে দাও তোমরা, তাহলে প্লাচিকাবু গ্রামে খুনের মেলা শুরু হয়ে যাবে। তো এই লেখা দেখার পরে উজ্জ্বলন একদম শিওর হয়ে যায় যে কিলার এখনো বাইরে রয়েছে। উজ্জ্বলন ভিকিকে বলে গ্রামের মধ্যে যে গাছে লাশকে ঝুলানো হয়েছিল, ওই লাশকে ঝুলানোর জন্য একা জুমন পারবে না, মানে তার সাথে আরেকজন রয়েছে। আর ওই যে পুলিশ অফিসারকে মেরেছে ওকে মারার জন্য কিন্তু জুমন একা যথেষ্ট না, সেইখানেও আরেকটা বুগিম্যান ছিল। আর এই যে লেখাগুলো রয়েছে, এই লেখাটা হলো একজন রাইট হ্যান্ডারের, আর আমি খেয়াল করে দেখেছি জুমন হলো লেফট হ্যান্ডার। মানে হলো আমরা এক বুগিম্যানকে ধরেছি, আর এক বুগিম্যান এখনো এই প্লাচিকাবু গ্রামে ঘুরে বেড়াচ্ছে। উজ্জ্বলন জুমনকে বলে যে আমি জানি যে তোর আরেকটা সঙ্গী বুগিম্যান এখনো এই গ্রামে রয়েছে, আর সে চাচ্ছে তোকে যদি আমরা না ছেড়ে দিই তাহলে এই গ্রামে একের পর এক খুনের মেলা শুরু করবে। তোকে একটা সুন্দর গল্প শোনায়। একটা জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত, আর ওই জঙ্গলে ছিল একটা শয়তান বাঘ। জঙ্গলের শেষ প্রান্তের দিকে ছিল একটা খরগোশের বাসা, যেখানে 4টা খরগোশ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন হঠাৎ করে ওই শয়তান বাঘের নজর গিয়ে পড়ে ওই 4টা খরগোশের পরে। শয়তান বাঘটা ওই বাড়িতে থাকা খরগোশগুলোর সামনে চলে আসে, এসে দেখতে পায় এইখানে অনেকগুলো তার জন্য শিকার রয়েছে। আর বাঘটা যখনই খরগোশগুলোর উপর আক্রমণ করতে যাবে, তখনই একটা শিকারী মানুষ এসে ওই বাঘটাকে ধরে ফেলে। বাঘ তো আর জানতো না এই 4টা খরগোশ দিয়ে শিকারী ওই বাঘকে ধরারই প্ল্যান করেছিল। আর এই গল্পটা কোনো খরগোশের না, এই গল্পটা হলো বুগিম্যানের। আর এদিকে আমরা দেখতে পাই যে ভিকি ওই বুগিম্যানকে ধরে ফেলেছে, যে কিনা জুমনকে ছাড়ার হুকুম করেছিল, আর এই প্লাচিকাবু গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। এই বুগিম্যানকে ধরার মাস্টার প্ল্যান কিন্তু সম্পূর্ণটাই উজ্জ্বলনের। যেহেতু বুগিম্যান ওয়ালে লিখে দিয়েছিল আজ রাত 10টার মধ্যে যদি জুমনকে না ছাড়ে তারা, তাহলে এই প্লাচিকাবু গ্রামে খুনের মেলা শুরু করে দেবে। আর উজ্জ্বলনের প্ল্যানটা হলো এই গ্রামের ভিতরে থাকা বাড়িগুলো অনেক পাশাপাশি, কিন্তু একটা বাড়ি রয়েছে গ্রামের শেষের দিকে। আর যেহেতু বুগিম্যান বলেছে এই প্লাচিকাবু গ্রামে খুনের মেলা শুরু করে দেবে, তাহলে তো বুগিম্যান গ্রামের মধ্যে এসে কোনো বাড়ি থেকে কাউকে খুন করতে পারবে না। না হলে বুগিম্যান গ্রামের মানুষদের কাছে ধরা পড়ে যাবে। তাহলে বুগিম্যানকে এখন গ্রামের লাস্টের বাড়ির দিকে যেতে হবে। আর উজ্জ্বলন প্ল্যান করে গ্রামের লাস্টের বাড়িতে 4টা লোককে পাঠিয়ে দিবে, আর এই ঘটনা যেন বুগিম্যান দেখতে পায়, তাহলে সে ইজিলি ভাবতে পারবে যে এই বাড়িতে ঢুকে খুন করতে পারবে 4টাকেই। আর 4টা লোকের মধ্যে অল্প বয়সী এবং অনেক বেশি বয়সী, যেন বুগিম্যান ভাবে সে অনেক সহজেই তাদেরকে মারতে পারবে। আর উজ্জ্বলনের এরকমই মাস্টার প্ল্যান করে আরেকটা বুগিম্যানকে ধরতে পারে, কিন্তু বুগিম্যানের মাস্ক যখন খুলে তখনই সবাই অবাক হয়ে যায়, কারণ এইখানেও দেখতে পায় আরেকটা জুমন। আসলে টুইস্টটা হলো জুমনরা কিন্তু যমজ 2 ভাই, আর তাদের বাবা তাদেরকে ঘরবন্দি করে বড় করেছে। জুমনের স্টোরি আর জুমনের ভাইয়ের স্টোরি একদম সেম। তারা তাদের বাবাকে খুন করার পরে পালিয়ে গিয়ে একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর আরেক ভাই যখন এই প্লাচিকাবু গ্রামে এসে প্রথম খুন করে, আর এই খুনের খবর যখন নিউজ পেপারে জুমনের ভাই দেখতে পায়, তখন জুমনের ভাই এই প্লাচিকাবু গ্রামে জুমনের কাছে চলে আসে। আর তারা 2 ভাই মিলেই একের পর এক এই প্লাচিকাবু গ্রামে খুন করতে শুরু করে। জুমনরা যখন তাদের বাবাকে মেরেছিল তখন কিন্তু একটা বুগিম্যানের রহস্য থেকে গেছে।
পুলিশটা তখন দুই ভাই বুগিম্যানকে গ্রেফতার করে। আর লাস্টের দিকে আমরা দেখতে পাই জুমনদের যে স্যার ছিল তার মুখে একটা মুচকি হাসি রহস্যময়। তারপর আজকের এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এই মুভির একটা রহস্য আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টে বলে দিও। তো মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আর এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।